হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। তো আমি আজকে তোমাদের সাথে মেইনলি একটা হ্যাং আউট ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি তোমাদের কাছে এই ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। অনেক ইন্টারেস্টিং জিনিস আছে সামনে, দেখতে থাকো। আশা করি তোমরা ব্লগটা অনেক এনজয় করবে। তো আমি হচ্ছে আমার বাবার বাসায় চলে গিয়েছিলাম, অ্যান্ড বাবার বাসা মানেই হচ্ছে অনেক খাওয়া দাওয়া। তো আমি ওইরকমভাবেই খাওয়া দাওয়া করছিলাম, অ্যান্ড খাওয়া দাওয়ার পরে আমরা বিকালবেলা একটু, বিকাল না অ্যাকচুয়ালি সন্ধ্যার দিকে আমরা একটা রেস্টুরেন্টে যাই আমার বাবার বাসার ওই দিকেই। তো এই রেস্টুরেন্টের কিছু ভিডিও হচ্ছে আমি এখানে তোমাদের সাথে শেয়ার করব। এটা শ্রীপুরের দিকে যারা আছে বা মাওনা গাজীপুর যারা চিনে তারা হয়তো বা চিনবে, নতুন করেছে। তো আমি ভাবলাম যে একটা ঢু মেরে আসি, কেমন নতুন রেস্টুরেন্ট করেছে, ভালো না খারাপ। তো তাদের প্রাইস হচ্ছে অনেক বেশি, আমি যেটা দেখলাম যে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি প্রাইস তারা নেয়। তো প্রথমে হচ্ছে আমি একটা ক্রিম অফ মাশরুম নিয়েছিলাম। এটা টেস্ট প্রিটি গুড ছিল, মানে আমার কাছে এটা খেয়ে ভালো লেগেছে। তারপর আমরা হচ্ছে একটা হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার করেছিলাম, যেটা খুবই জঘন্য ছিল। আমার কাছে মনে হচ্ছিল আমি যে রান্না পারি না, আমিও এর থেকে ভালো বিরিয়ানি রান্না করতে পারবো, মানে খুবই বাজে ছিল। হায়দ্রাবাদি বিরিয়ানি আমার আগেও খাওয়া হয়েছে, তো এটার টেস্ট অনুযায়ী এটা খুবই বাজে ছিল। তো এটার জন্য আমি তাদেরকে কোনো নাম্বার দিব না, বিকজ এটা খুবই বাজে ছিল, সাংঘাতিক পরিমাণ বাজে ছিল। এখানে মাত্র 2 পিস মাংস দেওয়া ছিল, অ্যান্ড একটা হচ্ছে হাড় ছিল আর একটা মাংস দেওয়া ছিল। অ্যান্ড প্রাইসটাও অনেক বেশি ছিল, 350 টাকার মতো ছিল, বাট কোয়ান্টিটি খুবই কম ছিল। বাট তাদের এনভায়রনমেন্টটা অনেক বেশি সুন্দর, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো গাজীপুরের দিকে যারা আছো তারা একবার হলেও ট্রাই করতে পারো, এই রেস্টুরেন্টটাতে যে দেখতে পারো যে কেমন লাগে তোমাদের কাছে। খাবার কোয়ালিটি ওইরকম ছিল না, অ্যান্ড সার্ভিসটাও খুব বেশি ওইরকম মানে অ্যাক্টিভ ছিল না, সবাই একটু ডাকাডাকি করতে হচ্ছিল। তাছাড়া মোটামুটি ভালোই ছিল, অ্যান্ড তারা অনেক সুন্দর করে সাজিয়েছিল। কারণ মাওনার দিকে এরকম রেস্টুরেন্ট আগে কখনো ছিল না, আমি যতটুকু জানি, আমার জানা মতে নাই। বিকজ আমি আগে ওইখানেই থাকতাম। রিসেন্টলি বলতে 5-6 বছর হয়েছে আমরা একটু ঢাকার দিকে শিফট করেছি, বাট আগে ওইখানেই যেহেতু থাকতাম, এইরকম রেস্টুরেন্ট আগে ওইখানে ছিল না। তো আমার ইন্টেরিয়রটা খুবই ভালো লেগেছে। তো তোমরা যারা হচ্ছে একদম ছবি তোলার জন্য পারফেক্ট প্লেস খুঁজছো, তারা ডেফিনেটলি এটা চেক আউট করতে পারো। অ্যান্ড আমি এখানে অ্যাজ ইউজুয়াল তোমাদের জন্য একটু ক্লিপ নিয়েছিলাম, যাতে তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি। অ্যান্ড এই ব্লগটা মেইনলি এই খাবার দাবারের রিভিউর উপরেই ডিপেন্ড করছে, যেহেতু আমি একটু হ্যাং আউট করছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, অ্যান্ড একটা স্মৃতি রেখে দেওয়া যায়। তারপরে আমরা হচ্ছে চিকেন বাটার মশলা অ্যান্ড লাচ্ছা রুটি অর্ডার করেছিলাম। বাটার মশলাটা ঠিকঠাকই ছিল, ভালোই ছিল টেস্ট, কিন্তু লাচ্ছা রুটি অ্যাকচুয়ালি এইরকম থাকে না কেমন চাই না, মানে মনে হচ্ছিল একদম প্লেন পরোটা। তো পরোটাকে ওরা হচ্ছে লাচ্ছা রুটি বলে চালিয়ে দিয়েছিল। বাট আমরা এখানে এক প্লেট মানে একটা নিয়েই প্রথমে টেস্ট করে দেখছিলাম, যেহেতু নতুন একদম রেস্টুরেন্ট। তো একবারেই আমি চাচ্ছিলাম না অনেক বেশি খাবার অর্ডার দিই, কারণ ভালো না লাগলে তারপরে আবার ঝামেলা হয়ে যাবে। তাই আমরা অল্প অল্প করেই খাবার অর্ডার দিচ্ছিলাম। অ্যান্ড ওইগুলো খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা আমরা বলতে আমি অর্ডার করেছিলাম, অ্যাকচুয়ালি আমি এখানে হচ্ছে মোকা ফ্রাপে অর্ডার করেছিলাম। বাট এটার টেস্টও ওই রকম ছিল না, মনে হচ্ছিল কোল্ড কফি। অ্যাকচুয়ালি ওই কোল্ড কফির মতোই একটা ফ্লেভার আসছিল। উপরে হচ্ছে হুইপ ক্রিম দেওয়ার কথা ছিল, বাট হুইপ ক্রিমের বদলে তারা হচ্ছে ওইখানে আইসক্রিম দিয়ে দিয়েছিল, যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। কিন্তু এই ডালগোনা কফিটা খুব ভালো ছিল, এটা নিয়ে আমার মনে হচ্ছে যে টাকা উসুল হওয়ার মতো, এটা ভালো ছিল। তাছাড়া ওই রকম ওভারঅল কোনো কিছুই আমার কাছে এত একটা ভালো লাগেনি। বাট সত্যি কথা বলতে এনভায়রনমেন্টটা অনেক বেশি সুন্দর ছিল। তো তোমরা হচ্ছে যারা ছবি তোলার জন্য একটা পারফেক্ট প্লেস খুঁজছো বা ভাবছো একটু রিল্যাক্সে বসে কোথাও একটু কথা বলবে, তাদের জন্য এই প্লেসটা খুবই ভালো হবে। কারণ এই জায়গায় একটা কি বলো এটাকে, মিটিং জোনও ছিল আলাদা, তাছাড়া এমনিতে সিঙ্গেল বসার জন্য মানে সিট ছিল। তো এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। অ্যান্ড তাদের আউটসাইডেও 3-4টা চেয়ারের মতো দেওয়া ছিল, যাতে আউটসাইডেও বসা যায়। তো সব মিলিয়ে আমার কাছে এনভায়রনমেন্ট খুবই ভালো লেগেছে, ডেকোরেশন খুবই ভালো লেগেছে।
তো এরপরেই আমরা সুন্দর করে বাসায় চলে আসলাম খাওয়া দাওয়া করে, অ্যান্ড তারপর বাসায় এসে আবার কুক খেলাম, কারণ অনেক বেশি গ্যাস্ট্রিকের মতো ফিল হচ্ছিল। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকো। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।